Hello everyone, welcome all of you to our web session based on one-dimensional motion part 3. আজকে আমরা পার্ট 3 সেশন শুরু করব ওয়ান ডাইমেনশনাল মোশনের উপর। লাস্ট পার্ট 2তে আমরা কত অবধি করেছিলাম? আমরা পার্ট 2তে বিভিন্ন ওয়ান ডাইমেনশনাল মোশন অ্যাসোসিয়েটেড বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা কী করেছিলাম? অবজার্ভ করেছিলাম। সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর কী কী ছিল? ছিল সরণ, ডিসপ্লেসমেন্ট, দূরত্ব, ট্রাভেল ডিস্টেন্স, বেগ, ভেলোসিটি, দ্রুতি, স্পিড, ত্বরণ, অ্যাক্সেলারেশন, মন্দন, রিটার্ডেশন অর ডিঅ্যাক্সেলারেশন। এবং এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি সংক্রান্ত, এদের ভ্যারিয়েশন সংক্রান্ত বিভিন্ন যে গ্রাফ, সেই গ্রাফগুলোর প্লটেশনগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন ওরিয়েন্টেড কিছু ইম্পর্টেন্ট রিলেশন করব, রিলেশনকে জানব এবং সেই ইম্পর্টেন্ট রিলেশনগুলোকে আমরা কী করব? প্রুফ করব ইন ভেরিয়াস মেথড। বিভিন্ন মেথডে আমরা কিন্তু কী করব? সেগুলোকে প্রুফ করব। তো আমরা চলে আসব, আমরা কত রকমের গতি বা মোশন আমরা দেখেছি ওয়ান ডাইমেনশনাল মোশনে। আমরা মেনলি 3 রকমের মোশনকে কিন্তু আমরা কী করেছি? পড়েছি বা জেনেছি। কী কী? একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি মোশন, মানে ইউনিফর্ম মোশন। 2 নম্বর হচ্ছে অ্যাক্সেলারেটেড মোশন, আর 3 নম্বর হচ্ছে ডিঅ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ সমবেগ বা সমদ্রুতি সম্পন্ন মোশন। 2 নম্বর হচ্ছে সমত্বরণ সম্পন্ন মোশন, বা 3 নম্বর হচ্ছে সমমন্দন সম্পন্ন মোশন। অর্থাৎ 3 ধরনের মোশন আমরা দেখেছি। একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, একটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন। আমরা এই 3 ধরনের মোশন ওরিয়েন্টেড যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর কারেসপন্ডিং যে রিলেশনগুলো আছে, সেই রিলেশনগুলো আজকে আমরা দেখব। এবং শুধু দেখবই নয়, সেই রিলেশনগুলোকে আমরা কী করব? বিভিন্ন ভেরিয়াস মেথডে কিন্তু আমরা কী করব? সেগুলোকে প্রুভ করার কিন্তু কি চেষ্টা করব। দেখা যাক কী কী সেগুলো আছে। তাহলে আমরা প্রত্যেকে খাতায় হেডিং করব। কি হেডিং করব? না, হেডিং করব বস্তুর রৈখিক গতিসম্পন্ন, বস্তুর রৈখিক গতিসম্পন্ন বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ। প্রত্যেকে আমরা খাতায় হেডিং করব বস্তুর রৈখিক গতিসম্পন্ন বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ। ইকুয়েশন রিলেটিং ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটি, ইকুয়েশন রিলেটিং ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটি বেসড অন linear motion of a body, based on linear motion of a body. ওকে, আমরা প্রত্যেকে হেডিং করেছি। দেখে নিই আমরা এই যে 3 ধরনের মোশন আমরা বললাম, এই 3 ধরনের মোশন ওরিয়েন্টেড কী কী আমরা রিলেশন পাই। 1 নম্বরে দেখ এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা লিখবে 1 নম্বরে এস ইকুয়াল টু ভিটি। এসটা যেখানে কি ট্রাভেল ডিস্টেন্স, ভিটা কি ইউনিফর্ম ভেলোসিটি, টাইমটা কি টিটা কি টাইম। এটা কি মোশন ওরিয়েন্টেড রিলেশন? সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য রিলেশন। অর্থাৎ দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর only for particle having uniform velocity. তাহলে অ্যারো সাইন দিয়ে লিখবো দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পার্টিকেল হ্যাভিং ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমীকরণ হচ্ছে কত? এস ইকুয়াল টু ভিটি। 2 নম্বর হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, প্লাস রিলেশন ফর অ্যাক্সেলারেশন অ্যান্ড মাইনাস রিলেশন ফর ডিঅ্যাক্সেলারেশন। অর্থাৎ প্লাসটা হচ্ছে ত্বরণের জন্য আর মাইনাসটা হচ্ছে কি মন্দনের জন্য। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি ভিটা কি ফাইনাল ভেলোসিটি, চূড়ান্ত বেগ, ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, এইটা কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ, মাইনাস এর ক্ষেত্রে এটা কি মন্দন, অ্যান্ড টিটা কি টাইম। 3 নম্বর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এসটা কি ট্রাভেল ডিস্টেন্স, ইউ হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে কি টাইম, প্লাস ফর অ্যাক্সেলারেশন অ্যান্ড মাইনাস ফর ডিঅ্যাক্সেলারেশন। প্লাসটা ত্বরণের জন্য, মাইনাসটা মন্দনের জন্য, হাফ এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ডিঅ্যাক্সেলারেশন, টি স্কোয়ার। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। ভি স্কোয়ার হচ্ছে অলরেডি ভি বলে দিয়েছে কি ফাইনাল ভেলোসিটি, ইউ বলেছে কি ইনিশিয়াল ভেলোসিটি, এটা কি বল অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন। প্লাসের ক্ষেত্রে এটা অ্যাক্সেলারেশন অ্যান্ড মাইনাসের ক্ষেত্রে এটা ডিঅ্যাক্সেলারেশন, ত্বরণ বা মন্দন। এসটা কি ট্রাভেল ডিস্টেন্স। অ্যান্ড এসটি মিনিং হচ্ছে টিএথ টাইম, অর্থাৎ টি তম সময়
অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, অর্থাৎ ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্লাস এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন অ্যান্ড মাইনাসের ক্ষেত্রে ডি অ্যাক্সেলারেশন টু টি মাইনাস ওয়ান। তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটা ত্বরণ বা মন্দনযুক্ত গতির ক্ষেত্রে বলেছি, সেই জন্য পাশে রসায়ন দিয়ে লিখে রাখবো ত্বরণ বা মন্দন নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য মোশন অফ এ পার্টিকেল, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য মোশন অফ এ পার্টিকেল হ্যাভিং আইদার অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন, হ্যাভিং আইদার অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন। ওকে, তাহলে আমরা ইকুয়েশনগুলোকে আমরা কী করলাম, দেখে নিলাম। এবার ইকুয়েশনগুলোকে আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা কী করব, প্রুফ করব। প্রুফ মেনলি তিন রকমভাবে কিন্তু কি করা যায়, কীভাবে করা যায় আমরা লিখব। তাহলে আমরা খাতার ঠিক মধ্যখানে এরম জায়গাতে আমরা বা এরম জায়গাতে আমরা কী করব, হেডিং করব সমীকরণের প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন। আমরা হেডিং করব সমীকরণের প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন। ঠিক এরকমভাবে আমরা হেডিং করব সমীকরণের প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন। ওকে, আমরা তিনটে পার্টে ভেঙে দেবো। এক নম্বর পার্টে লিখব সাধারণ বীজগাণিতিক পদ্ধতি, জেনারেল অ্যালজেব্রিক মেথড। এক নম্বর পার্টে লিখব সাধারণ বীজগাণিতিক পদ্ধতি, জেনারেল অ্যালজেব্রিক মেথড। দু নম্বর লিখব লেখচিত্রের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ গ্রাফিক্যাল মেথড, উইথ দ্য হেল্প অফ গ্রাফিক্যাল মেথড। অ্যান্ড তিন নম্বরে লিখব কলনবিদ্যার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। আমরা কী লিখব, উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। তাহলে আমরা তিন ধরনের, প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা তিনভাবে প্রতিষ্ঠা করব। তবে এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইকুয়েশন তিনটেভাবে প্রতিষ্ঠা করা গেলেও কোনো মেথডে কোনো ইকুয়েশন প্রতিষ্ঠা করা বা এস্টাবলিশ করার সুবিধা আমরা সেটাকেই কিন্তু ফলো করব। দেখা যাচ্ছে যে কোনো একটা ইকুয়েশন ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করতে গিয়ে অনেক বড় প্রুফ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কী করব, ইগনোর করব। আবার কোনো ইকুয়েশন দেখব অ্যালজেব্রিক মেথডে প্রুফ করতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কী করব, ইগনোর করব। তো আমরা মেনলি সবটাই শেখার চেষ্টা করব, কিন্তু তার মধ্যে যেগুলো খুব লার্জ হয়ে যাবে সেইগুলোকে আমরা কী করব, ইগনোর করার কিন্তু কি চেষ্টা করব। তাহলে আমরা তিনভাবে প্রতিষ্ঠা করব। তাহলে প্রথম ইকুয়েশনের প্রতিষ্ঠায় চলে আসি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা প্রত্যেক খাতায় হেডিং করব সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি সমীকরণের প্রতিষ্ঠা। আমরা প্রত্যেক খাতায় হেডিং করব সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি সমীকরণের প্রতিষ্ঠা। প্রুফ অফ ইকুয়েশন এস ইকুয়াল টু ভিটি, proof of equation S equal to Vt for the motion of a body having uniform velocity. Proof of equation S equal to Vt for the motion of a body having uniform velocity. ওকে, তাহলে প্রথমে আমরা একটু রিমাইন্ড করে নিই ইউনিফর্ম ভেলোসিটিটা কী ছিল। আমি যখন ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে সমবেগ মানে হচ্ছে সমান সময়ের ব্যবধানে যদি সমান সরণ ঘটে তাহলেই তখন তাকে বলা হয় সে সমবেগে আছে। ইফ এ পার্টিকেল কভার্স ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম দেন দ্য বডি ইজ কল্ড আন্ডার ইউনিফর্ম মোশন। ওকে, আমরা বলেছিলাম। তো এখানে সেই রকমই একটা পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখছি যে কি হতে পারে সেই পার্টিকেলটার ক্ষেত্রে। তো সেই রকম একটা পার্টিকেলের যখন আমরা ইকুয়েশন মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস ভিটি এস ইকুয়াল টু ভিটি, এই ইকুয়েশনকে যখন প্রুফ করতে চলেছি, তার মানে আমাকে প্রথমেই মনে রাখতে হবে যে এক্ষেত্রে পার্টিকেলটা সমান সময়ের ব্যবধানে সমান পথ কিন্তু অতিক্রম করছে। ইন দিস কেস পার্টিকেল কভার্স ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। হয়েছে, তাহলে যদি পার্টিকেলটার ভেলোসিটি আমরা দেখ এখানে কি প্রুফ করতে চলেছি, এস ইকুয়াল টু ভিটি, তো আমরা ধরেই নিয়েছি পার্টিকেলটার ভেলোসিটি কত, বল ইউনিফর্ম ভেলোসিটি কত, ভি। তার মানে সমান সময়ের ব্যবধানে ও কত করে পথ অতিক্রম করে, ভি পথ অতিক্রম করে। ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম ইট কভার্স ভি ডিসপ্লেসমেন্ট। দেখো ওই জন্যই আমরা ধরেছি যে ধরা যাক, তাহলে আমরা লিখব ধরা যাক একটি বস্তুকণা ভি ইউনিট পার সেকেন্ড বেগে সমবেগে গতিশীল। ধরা যাক একটি বস্তুকণা ভি ইউনিট পার সেকেন্ড সমবেগে গতিশীল। Let us consider a particle is in motion. Let us consider a particle is in motion with uniform velocity v unit per second. হয়েছে, তাহলে এর মানেটা কি আমি এইমাত্র বলেছি,
1 সেকেন্ডেও ভি ইউনিট পথ যাচ্ছে, তার মানে পরবর্তী 1 সেকেন্ডেও কত যাবে বল, আবার ভি ইউনিট যাবে, তার পরবর্তী 1 সেকেন্ডেও কত যাবে বল, ভি ইউনিট ডিসপ্লেসমেন্টে যাবে। সেই জন্য দেখ লিখেছি 1 সেকেন্ডে এই বস্তু দ্বারা অতিক্রান্ত পথ হচ্ছে ভি ইউনিট। ইন 1 সেকেন্ড ট্রাভেল ডিসপ্লেসমেন্ট by the particle is v unit. In 1 second the travel displacement by the particle is v unit. তাহলে 1 সেকেন্ড যদি v পথ যায় তাহলে t সেকেন্ডে কত পথ যাবে, ধরলাম পার্টিকেলটা কত সময় ধরে গতিশীল বল, t সময় ধরে গতিশীল, তাহলে ইন t টাইমে কত যাবে, তাহলে t সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত পথ, ইন t সেকেন্ড দ্য ট্রাভেল ডিস্টেন্স বাই দ্য পার্টিকেল ইজ কত বল, অবভিয়াসলি vt ইউনিট। তাহলে কত পথ অতিক্রম করলো, ট্রাভেল ডিস্টেন্স ভিটি যদি হয়, তাহলে এস যদি ট্রাভেল ডিস্টেন্স হয় তাহলে আমরা কী বলতে পারি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা নিচে লিখবো মোট অতিক্রান্ত পথ, টোটাল ট্রাভেল ডিস্টেন্স এস ইকুয়াল টু কত, ভিটি। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে রাখবো যদি বস্তুটি টি সময় ধরে গতিশীল থাকে, ইফ দ্য পার্টিকেল ইজ ইন মোশন থ্রু আউট টাইম টি, ইফ দ্য পার্টিকেল ইজ ইন মোশন থ্রু আউট টাইম টি। ওকে, তাহলে এই ইকুয়েশনটা আমরা অ্যালজেব্রিক মেথডে প্রুফ করলাম। এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করব না, কারণ জেনারেল অ্যালজেব্রিক মেথডেই প্রুফটা কী হলো, খুব সোজা হয়ে গেল। সেই কারণের জন্য এটাকে আর ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করব না, সেই সমস্ত ইকুয়েশনগুলোকে ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করব যেগুলোকে কিন্তু কী হবে না, অনেক বড় হয়ে যাবে। তবে এটাকে অ্যালজেব্রিক মেথডে প্রুফ করব, কারণ কিছু গ্রাফ ওরিয়েন্টেড জিনিসকে বোঝার জন্য এর অ্যালজেব্রিক মেথডে প্রুফটা আমাদের কিন্তু কি জানা কিন্তু দরকার। তো যাই হোক, আমরা আগে প্রত্যেকটার অ্যালজেব্রিক মেথড বলছি, গ্রাফিক্যাল মেথডে প্রুফ করব, কারণ বিভিন্ন গ্রাফ ওরিয়েন্টেড প্রবলেমের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রুফটা কাজে লাগবে। তো যাই হোক, আমরা এখানে প্রত্যেকটা ইকুয়েশন আগে অ্যালজেব্রিক মেথডে আমরা কিন্তু কি প্রুফ করে নিই। তাহলে প্রথম ইকুয়েশনের প্রুফ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো সেকেন্ড ইকুয়েশনের প্রুফ, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। অর্থাৎ দুটোকেই প্রুফ করবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। তাহলে প্রথম ইকুয়েশনটা কত, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দিস ইজ ফর অ্যাপ্লিকেবল ফর অ্যাক্সেলারেটেড বডি, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড বডি। অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউনিফর্মলি ডিঅ্যাক্সেলারেটেড বডি। অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হচ্ছে সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে প্রযোজ্য, অ্যান্ড ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হচ্ছে সমমন্দনে গতিশীল কণার ক্ষেত্রে কিন্তু কি প্রযোজ্য। তাহলে আমরা প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদা করে করব। তাহলে আমরা হেডিং করব ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি সমীকরণের প্রতিষ্ঠা। হেডিং করব ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি সমীকরণের প্রতিষ্ঠা। এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন, এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। ওকে, তাহলে দেখ, সাপোজ ধর এই পাথ ধরে পার্টিকেলটা মুভ করছে, পার্টিকেলটা এখানে যখন ছিল তখন ওর প্রাথমিক বেগ কত ছিল, তাহলে কী লিখবো এখানে লিখে, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ, তাহলে প্রাথমিক বেগ ছিল ইউ। এরপরে টি সময় বাদে ও কোথায় চলে গেছে বলে, এখানে চলে গেছে, এখানে যখন গেছে তখন এই পার্টিকেলটার এখানে ভেলোসিটি কত হয়েছে, ভি, অন্তিম বেগ বা টার্মিনাল ভেলোসিটি কত, ভি। তাহলে পার্টিকেলটা যে এইখান থেকে এইখানে টি টাইম ধরে গেল, টি টাইমে কী হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হয়েছে। তাহলে তুই জানিস ভেলোসিটির চেঞ্জ বাই টাইম মানে কি আইদার অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন। চেঞ্জ মানে কি হতে পারে, বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। চেঞ্জ মে বি ইনক্রিজ, চেঞ্জ মে বি কি ডিক্রিজ। ইফ ইনক্রিজ ইট ইজ কল্ড অ্যাক্সেলারেশন, যদি বেগের বৃদ্ধি হয় সেটাকে বলা হয় ত্বরণ। ইফ ডিক্রিজ, ইফ চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ডিক্রিজ, অর্থাৎ বেগের পরিবর্তন যদি হ্রাস হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, মন্দন বলবো। সেই জন্য দেখ, আমি দুটো ক্ষেত্রে এখানে লিখে রেখেছি। যদি অন্তিম বেগ প্রাথমিক বেগের থেকে বেশি হয় তার মানে কি বেগের বৃদ্ধি হচ্ছে। ইফ ভি গ্রেটার দ্যান ইউ, তাহলে বস্তুটি ত্বরণে চলার সময়, তাহলে হোয়েন ভি গ্রেটার দ্যান ইউ দেন ইট ইজ ফর দ্য টাইম অফ অ্যাক্সেলারেশন, দেন ইট ইজ ফর দ্য টাইম অফ অ্যাক্সেলারেশন। অর্থাৎ বেগটা কী হচ্ছে, অন্তিম বেগটা কি প্রাথমিক বেগের তুলনায় বাড়ছে। বেগের বৃদ্ধি মানে কি বলেছি, ত্বরণ, সেই জন্য লিখে রেখেছি হোয়েন ভি গ্রেটার দ্যান ইউ, বস্তুটি ত্বরণে চলার সময়, দিস ইজ দ্য টাইম ফর অ্যাক্সেলারেশন। কিন্তু যদি ধর প্রাথমিক বেগের তুলনায় অন্তিম বেগ ইনিশিয়াল ভেলোসিটির তুলনায় ফাইনাল ভেলোসিটি কী করলো, কমে গেল, তাহলে কী হলো, বেগের হ্রাস হলো। তাহলে বেগের হ্রাস মানে আমি কি বলেছি, সেটা কিসের ঘটনা, মন্দনের ঘটনা। সেই জন্য তাকে লিখেছি ভি লেস দ্যান যখন ইউ, তখন বস্তুটি মন্দনে চলার সময়, দিস ইজ দ্য টাইম ফর
the motion in deceleration, this is the time for motion in deceleration, এটা কিন্তু মন্দনে চলার সময়ের ক্ষেত্রে কিন্তু কি ইকুয়েশন। তাহলে এই থ্রু আউট পথে আইদার ও এ ত্বরণে গতিশীল ছিল অথবা এ মন্দনে গতিশীল ছিল। যদি এ মন্দনে গতিশীল থাকে তাহলে ভিটা ইউ এর থেকে কম হবে, অর্থাৎ বেগ হ্রাস পাবে। যদি এ ত্বরণে গতিশীল থাকে তাহলে ভিটা ইউ এর থেকে কী হবে, বেশি হবে, অর্থাৎ কী হবে, বেগ বৃদ্ধি পাবে। ইফ দ্য বডি ইজ ইন deceleration with a, then v will be greater than u, and if the body is with acceleration a, then v greater than কি u। তাহলে আমরা কোনটা ত্বরণ কোনটা মন্দন আমরা বুঝতে পারলাম। সেই জন্য দেখ লিখেছি ত্বরণ বা মন্দন, অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন মানে কি, বেগের পরিবর্তন বাই সময়, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। যদি ত্বরণ হয়, ইফ ইট ইজ অ্যাক্সেলারেশন, যদি ত্বরণ হয় অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু, অ্যাক্সেলারেশন মানে কি বলেছি, বেগের বৃদ্ধি। দেখ ইনক্রিজ ইন ভেলোসিটি বাই সময়, বেগের বৃদ্ধি বাই কত সময়। তাহলে বেগের বৃদ্ধি কত হয়েছে বল, যদি ভি যদি ফাইনাল ভেলোসিটি হয়, ইউ যদি ইনিশিয়াল ভেলোসিটি হয়, বৃদ্ধি কত, ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটি ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ, অর ভি ইকুয়াল টু কত হয়ে গেছে, ইউ প্লাস এটি। তাহলে দিস ইজ দ্য রিলেশন ফর মোশন অফ এ পার্টিকেল হ্যাভিং অ্যাক্সেলারেশন এ। এটা হচ্ছে বস্তু এ ত্বরণে গতিশীল থাকার কিন্তু কি সময়ের কিন্তু সমীকরণ। ওকে, তাহলে ত্বরণ নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে কী হয়ে গেল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কারণ ত্বরণের ক্ষেত্রে কী হলো, ইনক্রিজ ইন ভেলোসিটি বাই কত টাইম কিন্তু হলো। এবার আমরা চলে আসবো মন্দনে গতিশীল থাকার ক্ষেত্রে সমীকরণ। মন্দনটা মানে কি, মন্দন মানে হচ্ছে বেগের হ্রাস, তার মানে বুঝতেই পারছিস ভি, সেক্ষেত্রে কী হবে, লেস দ্যান ইউ হয়ে যাবে। তাহলে মন্দন বা ডিঅ্যাক্সেলারেশন মানে হচ্ছে বেগের হ্রাস পাই সময়। তাহলে ভি এই মন্দনের ক্ষেত্রে ভি কী হয়ে যাবে রে, লেস দ্যান কত ইউ। ফাইনাল ভেলোসিটিটা কী হয়ে যাবে, ইনিশিয়াল ভেলোসিটি থেকে কী হবে, ছোটো হয়ে যাবে। তাহলে আমরা যখন বিয়োগ করব তখন কী করবো বল, বড় থেকে সবসময় ছোটো বিয়োগ করি। তাহলে এখানে বড়কে ইউ বড়, ছোটোকে ভি ছোটো। তাহলে আমরা মন্দন এ ইকুয়াল টু বেগের হ্রাস, কতটা বেগ হ্রাস পেলো বল, ইউ মাইনাস ভি বাই কত টি। তাহলে ক্রস মাল্টিপল করলাম, এটি ইকুয়াল টু কত, ইউ মাইনাস কত ভি, আর ভি ইকুয়াল টু ইউ মাইনাস কত এটি। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে গেল, এইটা কার ক্ষেত্রে সমীকরণ হয়ে গেল বল, যখন বস্তুটা এ মন্দনে কিন্তু কি গতিশীল। দিস ইজ দ্য ইকুয়েশন ফর এ বডি ইন মোশন উইথ ডিঅ্যাক্সেলারেশন এ। তাহলে আমরা এটার পাশে লিখে রাখবো এ মন্দনে গতিশীল অবস্থার ক্ষেত্রের সমীকরণ, এ মন্দনে গতিশীল অবস্থার ক্ষেত্রে বস্তুর সমীকরণ, গতির সমীকরণ। দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন of a particle under deceleration A. This is the equation of motion of a particle under deceleration A. তাহলে আলটিমেট আমরা যদি কমন ইকুয়েশন, কমন ফর্মটা লিখি, তাহলে আমরা কি লিখবো, ভি ইউ প্লাস মাইনাস কত এটি। তাহলে আমরা অ্যালজেব্রিক মেথডে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি সমীকরণের প্রুফটা কিন্তু আমরা কি করে ফেললাম। ওকে, এবার আমরা থার্ড ইকুয়েশনে চলে আসবো। থার্ড ইকুয়েশনটা কী ছিল, থার্ড ইকুয়েশন ছিল এস ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার সমীকরণের প্রতিষ্ঠা। তাহলে আমরা হেডিং করব এস ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার সমীকরণের কি প্রতিষ্ঠা। এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন এস ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। বুঝতেই পারছিস, প্লাস ইজ ফর অ্যাক্সেলারেটেড মোশন অ্যান্ড মাইনাস ইজ ফর ডিঅ্যাক্সেলারেটেড মোশন। প্লাসটা কি ত্বরণযুক্ত বস্তুর ক্ষেত্রে এবং মাইনাসটা কি মন্দনযুক্ত কি বস্তুর ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে ত্বরণ বা মন্দন এখানে যাই বলি না কেন, সব ক্ষেত্রে কিন্তু এগুলো সমত্বরণ বা সমমন্দন। অ্যাক্সেলারেশন আর ডিঅ্যাক্সেলারেশন ইন হেয়ার বোথ কেস দে আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যান্ড ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন। তাহলে দেখ একটা জিনিস লক্ষ্য কর, ত্বরণ বা মন্দন আমরা কি বলেছিলাম, সমত্বরণ বা সমমন্দন কি বলেছিলাম ত্বরণ মানেই বেগের বৃদ্ধি। বলেছিলাম সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধি যদি সমান হয় তাহলেই তাকে আমরা কি বলি, সমত্বরণ। বা সমান সময়ের ব্যবধানে যদি বেগের হ্রাস সমান হয় তখন তাকে আমরা কি বলি, সমমন্দন। ইফ এ বডি ট্রাভেলস, ইফ এ বডি ইজ ইন মোশন where its increase in velocity
in equal interval of time is equal, then it is called, it is in uniform acceleration. অর্থাৎ যদি সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধি যদি সমান হয়, in equal interval of time, if increase in velocity is equal, then the acceleration is uniform acceleration, and in equal interval of time, if the decrease in velocity is equal, then it is called, it is in under uniform deceleration. তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে যখন ত্বরণ বা মন্দন নিয়ে যাবে তখন কিন্তু বস্তুর বেগ কিন্তু কোনোভাবে কিন্তু কি আমরা বলতে পারবো না বস্তুর বেগ বা বডিটার ভেলোসিটি এত, কারণ প্রতি মুহূর্তে কী হবে, বেগ বৃদ্ধি পাবে বা প্রতি মুহূর্তে কী হবে, বেগ হ্রাস পাবে। ইন এভরি মোমেন্ট আইদার ভেলোসিটি কী করবে, ইনক্রিজ করবে, অর ইন এভরি মোমেন্ট আইদার ভেলোসিটি কী করবে, ডিক্রিজ করবে। তাই আমরা কখনোই বলতে পারি না যে একটা বডির ভেলোসিটি এত। যদিও ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যায় তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বডি ভেলোসিটি এত। কিন্তু যদি অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেশন নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না বডি ভেলোসিটি এত। যদি বডি ভেলোসিটি বলতে হয় তাহলে সেই মুহূর্তের ভেলোসিটির কথা বলতে হবে, কারণ পরের মুহূর্তে আইদার ভেলোসিটি ইনক্রিজ করে যাবে অথবা কি ডিক্রিজ করে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে ভেলোসিটি কিন্তু কি কনস্ট্যান্ট থাকছে না, এটুকুন ক্লিয়ার। অর্থাৎ ভেলোসিটি কিন্তু কি ধ্রুবক থাকছে না, ভেলোসিটি আইদার প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে অথবা ভেলোসিটি আইদার প্রতি মুহূর্তে কি কমে যাচ্ছে। তাহলে যখন এরকম ভেলোসিটি প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে বা ভেলোসিটি প্রতি মুহূর্তে কমে যাচ্ছে, সেই রকম ক্ষেত্রে যদি আমাকে ভেলোসিটি নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা কোন ভেলোসিটি নিয়ে কাজ করব? আমরা অবশ্যই অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে কাজ করব। যখন কোনো কিছুর সাইমালটেনিয়াস চেঞ্জ হয় তখন সেই ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে কাজ করতে গেলে তার অ্যাভারেজ ভ্যালুকে নিয়ে কাজ করতে হয়। অ্যাভারেজ মানে কি, যতবার যতগুলো হবে তাকে তত সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, অ্যাভারেজ কিন্তু পেয়ে যাব। তো এক্ষেত্রেও আমরা যদি ভেলোসিটি নিয়ে কোনো জিনিসকে এই অ্যাক্সেলারেটেড অর ডিঅ্যাক্সেলারেটেড মোশনে থাকা পার্টিকেলের অর্থাৎ ত্বরণযুক্ত বা মন্দনযুক্ত গতিশীল কোনো বস্তুকণার যদি আমরা বেগকে নিয়ে ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে আমাকে কী করতে হবে, বডিটার অ্যাভারেজ ভেলোসিটিকে নিয়ে কি ক্যালকুলেট করতে হবে, কারণ প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন করবে, প্রতি মুহূর্তে ভেলোসিটি কীভাবে চেঞ্জ করবে, তাই পার্টিকুলার আমরা ভেলোসিটি পাবো না। তাই পার্টিকুলার ভেলোসিটি নিয়ে কাজ করতে গেলে আমাকে কী করতে হবে, সব কটা প্রতি মুহূর্তে ভেলোসিটিগুলো যোগ করে যতবার যোগ করলাম তত দিয়ে ভাগ করে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু কি বার করতে হবে। দেখ আমি এখানে সেটাই করেছি। দেখানো হয়েছে এই পাতে ধর পার্টিকেলটা মুভ করছে, যখন ধর ইনিশিয়াল এই পজিশনটা ধর ইনিশিয়াল পজিশন, এই পজিশনে ধর এর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বল, ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ কত ছিল বল, ইউ। টি টাইম বাদে ও এখানে চলে গেছে, টি টাইম বাদে ওর টার্মিনাল ভেলোসিটি কত হয়েছে বল, ভি, অর্থাৎ কি অন্তিম বেগ কত হয়েছে বল, ভি। তাহলে পার্টিকেলটা আইদার এ ত্বরণে গতিশীল ছিল অথবা পার্টিকেলটা আইদার এ মন্দনে কি গতিশীল ছিল। তো এখানে এ ত্বরণে গতিশীল লিখতে পারিস আর ওপরে এ মন্দনে গতিশীল লিখতে পারিস, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল এ, ডিঅ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল কি এ, অর্থাৎ মন্দনে এ ত্বরণে গতিশীল অথবা এ মন্দনে গতিশীল। কতক্ষণ ধরে পার্টিকেলটা গেছে বল, টি সময় ধরে পার্টিকেলটা গতিশীল ছিল, ওই জন্য লিখেছি টি সময় ধরে কি গতিশীল ছিল। দ্য পার্টিকেল মুভস থ্রু আউট টাইম টি, দ্য পার্টিকেল মুভস থ্রু আউট টাইম কি টি, টি সময় ধরে গতিশীল ছিল। কতটা পথ গেছে, এই পথটা কী করেছে না এস পথ অতিক্রম করেছে, তাহলে ট্রাভেল ডিস্টেন্স কত বল, এস আমরা লিখেছি। তাহলে আমরা একটু ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে, তাহলে আমরা কী লিখব এক্ষেত্রে বস্তুকণাটি ইউ প্রাথমিক বেগ নিয়ে এ ত্বরণ সহ টি সময় ধরে গতিশীল থাকার ফলে বস্তুটির চূড়ান্ত বেগ হলো ভি। কী লিখব, এক্ষেত্রে বস্তুকণাটি ইউ প্রাথমিক বেগ নিয়ে এ ত্বরণ সহ টি সময় ধরে গতিশীল থাকার ফলে বস্তুটির চূড়ান্ত বেগ হলো কত, ভি, এবং অতিক্রান্ত পথ হলো এস। ইন দিস কেস particle travels with initial velocity u with uniform acceleration a throughout time t and crosses the distance s and it gets its final velocity v,
ওকে, তাহলে বস্তুটা ইউ নিয়ে স্টার্ট করেছিল, টি টাইম বাদে ভেলোসিটি হলো ভি, কত পাথ ট্রাভেল করলো, এস পাথ ট্রাভেল করলো। আমি প্রথমে কী নিয়ে কাজ করছি, ত্বরণ বা অ্যাক্সেলারেশন নিয়ে কাজ করছি। তো যেহেতু এখানে বেগ পরিবর্তন করছে, তো সেই কারণের জন্য আমরা কি বলেছি না, বেগ নিয়ে যদি আমায় কাজ করতে হয়, ভেলোসিটি নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, অ্যাভারেজ ভেলোসিটিকে নিয়ে কিন্তু কি কাজ করতে হবে। দেখ, সেই জন্য আমরা লিখেছি, তাহলে এখানে লিখব যেহেতু বস্তুটি এখানে ত্বরণ নিয়ে গতিশীল, অ্যাজ দ্য পার্টিকেল ইজ ইন মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যেহেতু বস্তুটি এখানে ত্বরণ নিয়ে গতিশীল, অ্যাজ দ্য পার্টিকেল ইজ ইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাই বস্তুটির প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হয়েছে, পরিবর্তন না করলে বৃদ্ধি হয়েছে, তাই বস্তুটির প্রতি মুহূর্তে বেগের বৃদ্ধি হয়েছে। Therefore there is an increase in velocity of the particle at each moment. There is an increase in velocity of the particle at each moment. তাই বস্তুটি প্রকৃত বেগ বলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বস্তুটির প্রকৃত বেগ বলা আমাদের পক্ষে সম্ভব নয়। Therefore it is impossible to say the particular velocity of the particle. It is impossible to say the particular velocity of the particle. কেন বুঝতেই পারছিস, কারণ আমি বলেইছি, কারণ প্রতি মুহূর্তে কি বেগ চেঞ্জ করছে, তাই যদি বলা হয় পার্টিকেলটার বেগ কত, তাহলে কি আমরা বলতে পারবো, কারণ কোন বেগটা বলবো, আগের বেগটা বলবো না পরের বেগটা বলবো নাকি তারপরের বেগটা বলবো। সেই জন্য আমি বললাম যে এক্ষেত্রে কিন্তু বস্তুর প্রকৃত বেগ বলা কিন্তু সম্ভব নয়। নাড়ি দিয়ে এই কারণে বস্তুটির বেগ বলতে গেলে আমাদের বস্তুটির গড় বেগের কথা বলতে হবে। এই কারণে বস্তুটির বেগ বলতে গেলে আমাদের বস্তুটির গড় বেগের কথা বলতে হবে। অ্যান্ড দিস ইজ ওয়াই if we want to say the velocity of the particle, and this is why if we want to say the velocity of the particle, then we must have to say the average velocity of the particle. ওকে, তাহলে অ্যাভারেজ কী করে বার করে বল, ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই কত, 2 কি তাই তো দেখেছেন, লিখেছি। অতএব এক্ষেত্রে বস্তুটির গড় বেগ প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই কত, 2, গড় বেগ বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বস্তুটির গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন দিস কেস, দেয়ারফর অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন দিস কেস ইউ প্লাস ভি বাই কত, 2। দেখ, যেমনি আমি বলে দিলাম ইউ প্লাস ভি বাই 2, এই ভেলোসিটি, এই অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা যাচ্ছে, তাহলে আমরা ধরেই নেব যে পার্টিকেলটা প্রত্যেক মোমেন্টে, প্রত্যেক ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে বা প্রত্যেক 1 সেকেন্ডে বা প্রত্যেক সেকেন্ডে কত করে পথ অতিক্রম করেছে, ইউ প্লাস ভি বাই 2 করে কি পথ অতিক্রম করেছে। কারণ এই বেগ, এই সমবেগ নিয়ে গেছে বা এই গড় বেগ নিয়ে গেছে, তার মানে আমি বলতেই পারি যে সব সময়তেই ওর বেগটা কত ছিল, গড় বেগ যদি এটা হয় তাহলে আমরা ধরতেই পারি সব সময় ইন এভরি মোমেন্ট ইটস ভেলোসিটি ইজ ইউ প্লাস ভি বাই কত, 2 আমরা বলতেই পারি। সো here we can say that at each moment the particle is in velocity with u plus v by কত, 2। যদি প্রতি মুহূর্তে পার্টিকেলটার ভেলোসিটি u প্লাস ভি বাই 2 বলি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি পার্টিকেলটা প্রত্যেক সেকেন্ডে কত করে পথ গেছে রে, u প্লাস ভি বাই 2 করে গেছে। সেই জন্য দেখ লিখেছি, অর্থাৎ কী লিখব, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটি টি সময় ধরে ইউ প্লাস ভি বাই 2 গড় সমবেগ নিয়ে গতিশীল ছিল। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটি টি সময় ধরে ইউ প্লাস ভি বাই 2 গড় সমবেগ নিয়ে গতিশীল ছিল। দেয়ারফোর দ্য পার্টিকেল ইজ ইন মোশন, দ্য পার্টিকেল ইজ ইন ইউনিফর্ম মোশন উইথ অ্যাভারেজ ইউনিফর্ম ভেলোসিটি, u plus v by 2 with average uniform velocity u plus v by 2 throughout time t, তার টি সময় ধরে কি ছিল, u plus v by 2 গতিবেগ। তার মানে 1 সেকেন্ডে কত যাচ্ছে, u plus v by 2,
তার মানে 2 সেকেন্ডের মাথায় কত যাবে, আবার একটা পরবর্তী 1 সেকেন্ডে আবার এটা যাবে, তার পরবর্তী 1 সেকেন্ডে আবার এটা যাবে, তার পরবর্তী 1 সেকেন্ডে আবার এটা যাবে। তাহলে টি সময় কত যাবে, তাহলে আমরা এবার লিখব, তাহলে টি সময় অতিক্রান্ত পথ, টি সময় অতিক্রান্ত পথ, দ্য ট্রাভেল ডিস্টেন্স ইন টাইম টি, অতএব টি সময় অতিক্রান্ত পথ ট্রাভেল ডিস্টেন্স ইন টাইম টি এস ইকুয়াল টু কী লিখবো, ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত টি, কারণ আমরা আগেই পেয়েছিলাম গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে কী পেয়েছিলাম, এস ইকুয়াল টু ভিটি, তাহলে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে কি ওর ভি, মানে টোটাল মানে ইউনিফর্ম ভেলোসিটিটা, এটা হচ্ছে কি টাইম টি, তাহলে এস ইকুয়াল টু কত লিখবো, ইউ প্লাস এক্ষেত্রে ওর ভেলোসিটি ইউনিফর্ম ভেলোসিটি কত, ইউ প্লাস ভি বাই টু, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত টি। আচ্ছা বল, আগে আমরা যদি এটা অ্যাক্সেলারেশন নিয়ে যাই, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা কোন ইকুয়েশনটা পেয়েছিলাম বল, মনে করে দেয়, আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা পেয়েছিলাম, আগেই পেয়েছিলাম। দেখ ভি এর জায়গায় আমি সেটাই বসিয়ে দিচ্ছি, ইউ প্লাস এটি ইকুয়েশনটা বসিয়ে দিয়েছি, তার মানে কত পেলাম বল, এস ইকুয়াল টু ইউ প্লাস ইউ মানে কত, টু ইউ প্লাস এটি বাই কত, টু ইন্টু কত টি, সেপারেট করে দিচ্ছি, টু ইউ বাই টু এটি বাই টু ইন্টু কত বল, টি, দেখ টি এর সঙ্গে গুণ হয়েছে, এটা গুণ হয়েছে, এর সঙ্গে টি গুণ হয়েছে, তাহলে বুঝতে পারছিস 2 কাটবে, এই 2 কেটেছে, তার মানে কত পড়ে থাকছে, ইউটি প্লাস হাফ কত বল, এ টি ইন্টু টি, তার মানে কত, হাফ এটি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু কত বল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা অ্যাক্সলারেটেড ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকা পার্টিকেলের ক্ষেত্রে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা বল, যদি পার্টিকেলটা মন্দন নিয়ে যেত, ইফ দ্য পার্টিকেল ইজ ইন ডিঅ্যাক্সেলারেশন উইথ এ, তাহলে কত হতো, অ্যাক্সেলারেশন, ডিঅ্যাক্সেলারেশন মানে কি নেগেটিভ অ্যাক্সেলারেশন, ডিঅ্যাক্সেলারেশন বা মন্দন মানে হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ, তার মানে যখন প্লাসে বসে তখন সেটা কি, অর্থাৎ যখন বৃদ্ধি হয়, প্লাস মানে কি বৃদ্ধি হওয়া, যখন প্লাসে বসে তখন সেটা কি অ্যাক্সেলারেশন, যখন মাইনাসে বসে তার মানে কি হ্রাস হওয়া, তার মানে সেটা কি মন্দন। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ যদি প্লাস হয় তাহলে মন্দন কী হয়, মাইনাস হয়, তাহলে মন্দনকে আমরা কি বলতে পারি, ঋণাত্মক ত্বরণ বলতে পারি। মনে করে দেখ, ভালো করে ভাব, তাহলে এ যদি আমার ত্বরণ হয়, আর মাইনাস এ যদি আমার মন্দন হয়, প্লাস এ যদি ত্বরণ হয়, মাইনাস এ যদি মন্দন হয়, তাহলে আমরা লিখতে পারি না মাইনাস প্লাস এ ইকুয়াল টু কত, মন্দন, আর কি লিখতে পারি, এই প্লাসের জায়গায় ত্বরণ বসতে পারি, তার মানে কি বসতে পারি, মাইনাস ত্বরণ মানেই কত রে, মন্দন, অর্থাৎ নেগেটিভ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি, ডিঅ্যাক্সেলারেশন, প্লাস এ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন আর মাইনাস এ ইকুয়াল টু কত, ডিঅ্যাক্সেলারেশন, তাহলে মাইনাস অফ প্লাসে মানে কি ডিঅ্যাক্সেলারেশন, তাহলে প্লাসের জায়গায় বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস অফ অ্যাক্সেলারেশন মানে কি ডিঅ্যাক্সেলারেশন, তার মানে মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে ধর পার্টিকেলটা যদি এ মন্দন নিয়ে যায়, তাহলে এ মন্দন নিয়ে যাওয়ার অর্থ কী রে, পার্টিকেলটা ঋণাত্মক ত্বরণ নিয়ে যাচ্ছে, দ্য মিনিং অফ দ্য পার্টিকেল ইজ ইন মোশন উইথ ডিঅ্যাক্সেলারেশন এ ইজ ইট ইজ ইন মোশন উইথ নেগেটিভ অ্যাক্সেলারেশন এ, বলতে পারি, সেই জন্য তাকে লিখেছি যেহেতু মন্দন ইকুয়াল টু ঋণাত্মক ত্বরণ, অ্যাজ দ্য ডিঅ্যাক্সেলারেশন ইকুয়াল টু নেগেটিভ অ্যাক্সেলারেশন, পাশে ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ, as the negative acceleration as the deceleration equal to minus a, that means negative acceleration, তাই এক্ষেত্রে যদি বস্তুটি এ বন্ধন নিয়ে যেত, therefore if the particle is in motion with a uniform deceleration, তাহলে বলা যেত বস্তুটি মাইনাস এ ত্বরণ নিয়ে গতিশীল আছে, then it is said that the particle is in motion with negative acceleration a, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম, এই প্লাসের জায়গায় কী বসিয়ে দিতাম, মাইনাসে বসিয়ে দিতাম, দেখ সেটাই করেছি, সেক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত পথ হবে, therefore in that case the travel distance by the particle
ইকুয়াল টু এস ইকুয়াল টু কত ইউটি, এই প্লাস এর জায়গায় কত বসেছি বল মাইনাসে বসেছি, মাইনাস এ ইন্টু কত হাফ অফ টি স্কোয়ার, তার মানে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার। তার মানে ইন জেনারেল আমরা কী লিখেছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এটাকে আমরা বক্স করে দেবো, তাহলে পাশে লিখবো কী লিখবো না এ মন্দন নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রের সমীকরণ, এ মন্দন নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে, এ মন্দন নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রের সমীকরণ। দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন এ, ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন এ। তাহলে ইন জেনারেল সাধারণভাবে আমরা কত বলতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে আমরা অলরেডি তিনটে কিন্তু প্রুফ কিন্তু করে ফেললাম। কী কী পড়লাম? ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি এস ইকুয়াল টু ভিটি, ইন কেস অফ অ্যাক্সেলারেটেড অর ডিঅ্যাক্সেলারেটেড ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অর ডিঅ্যাক্সেলারেটেড মোশনের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এসি, অ্যান্ড অ্যাক্সেলারেটেড ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড অ্যান্ড ডিঅ্যাক্সেলারেটেড মোশনের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার হয়েছে। তাহলে তিনটে ইকুয়েশনের প্রুফ কিন্তু আমাদের করা হয়ে গেল। তাহলে এবার আমরা চলে আসবো আমাদের ফোর্থ ইকুয়েশানে। ফোর্থ ইকুয়েশানটা কী ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস। তাহলে আমরা হেডিং করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস সমীকরণের প্রতিষ্ঠা। হেডিং করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস সমীকরণের প্রতিষ্ঠা। এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস। এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস। বুঝতেই পারছিস, প্লাস এ ফর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড বডি অ্যান্ড মাইনাস এ ফর ইউনিফর্মলি ডিঅ্যাক্সেলারেটেড বডি। অর্থাৎ প্লাস এটা হচ্ছে কি এ সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, আর মাইনাস এটা কি এ সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু এটা পাচ্ছি। তাহলে লক্ষ্য কর, এক্ষেত্রে ধরা যাক পার্টিকেলটা এই পাথে গেছে, ঠিক আগের মতো করে। এক্ষেত্রে পার্টিকেলটা এই পাথে গেছে, এই পয়েন্ট থেকে ও ধর স্টার্ট করেছিল। ইনিশিয়াল ভেলোসিটি কত লিখলাম বল ইউ, অ্যান্ড ফাইনাল ভেলোসিটি কত লিখলাম বল ভি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি। যদিও অ্যাক্সেলারেশন নিয়ে যায় তাহলে কী হয় বল, বুঝতেই পারছিস ভি গ্রেটার দ্যান ইউ। এবং সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন নিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে ভি গ্রেটার দ্যান ইউ, এক নম্বর কথা অ্যাক্সেলারেশনের জন্য। তাহলে যদি ত্বরণ নিয়ে যায়, ত্বরণের ক্ষেত্রে আমরা কী কী পাবো? ত্বরণের ক্ষেত্রে আমরা পাবো ইন কেস অফ অ্যাক্সেলারেশন কী কী পাবো? ভি গ্রেটার দ্যান ইউ পাবো, আর কি পাবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পাবো, আর কি পাবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পাবো। কারণ এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। ত্বরণের ক্ষেত্রে ইন কেস অফ অ্যাক্সেলারেশন ভি গ্রেটার দ্যান ইউ, ইন কেস অফ অ্যাক্সেলারেশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অ্যান্ড ইন কেস অফ অ্যাক্সেলারেশন এস ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি মন্দন নিয়ে যায়, মন্দনের ক্ষেত্রে ইন কেস অফ ডিঅ্যাক্সেলারেশন আমরা কী পাবো? পাবো হচ্ছে ভি লেস দ্যান ইউ, অর্থাৎ অন্তিম বেগ বা টার্মিনাল ভেলোসিটি লেস দ্যান কি ইনিশিয়াল ভেলোসিটি। কারণ কি বেগ কি মন্দনের ক্ষেত্রে কী পায় বল, বেগ কি হ্রাস পায়। আর কী পাবো বল ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই সমীকরণটা অলরেডি আমরা শিখে ফেলেছি। আর কী পাবো বল এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। তার মানে এই কটা পাবো হচ্ছে কিসের জন্য না, এই কটা পাবো হচ্ছে মন্দনের জন্য। দিস ইজ ফর ডিঅ্যাক্সেলারেটেড বডি অ্যান্ড দিস ইজ ফর অ্যাক্সেলারেটেড বডি। অ্যাক্সেলারেশনের জন্য ওটা, আর এটা হচ্ছে কি ডিঅ্যাক্সেলারেশনের জন্য। তাহলে দেখ এইখানে প্রথমে ধরেছি আমরা পার্টিকেলটা কী নিয়ে গেছে বল, অ্যাক্সেলারেশন নিয়ে গেছে। তাহলে কতক্ষণ ধরে গতিশীল ছিল? দেখ টি সময় ধরে গতিশীল ছিল। থ্রু আউট টাইম টি ইট ইজ ইন মোশন। হ্যাঁ লিখবো থ্রু আউট টাইম টি ইট ইজ ইন মোশন। টি সময় ধরে কী ছিল? গতিশীল ছিল। প্রথমে ত্বরণ নিয়ে গেছে, তাই জন্য দেখেছি এ সমতরণে কিন্তু কি গেছে। বল টি সময় কতটা পথ অতিক্রম করেছে? এস পাথ অতিক্রম করেছে। তাহলে বল আমরা তো ত্বরণ নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে অলরেডি এই ইকুয়েশনগুলো আমরা কি প্রুফ করেছি। তাহলে এক্ষেত্রে বস্তুটির গতির সমীকরণ লেখা যায় ইন দিস কেস উই ক্যান রাইট দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। ইন দিস কেস উই ক্যান রাইট দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। কী লিখতে পারি বল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারি। অলরেডি আমরা এটা কি আগেই আমরা প্রুফ করেছি।
বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি তার কি হোল স্কোয়ার, উভয় পক্ষ বর্গ করিয়া পাই, পাশে লিখবো আমরা উভয় পক্ষ বর্গ করিয়া পাই, স্কোয়ারিং বোথ সাইড উই গেট, স্কোয়ারিং বোথ সাইড উই গেট, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ইউ স্কোয়ার প্লাস 280 ইন্টু ইউ প্লাস এটি স্কোয়ার এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এই অংশ থেকে দেখ 2a কমন নিচ্ছি, 2a কমন নিলে কত পড়ে থাকে বল, ইউটি প্লাস কত হাফ এটি স্কোয়ার, দেখ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে আমরা কী পেয়েছি রে, এস পেয়েছি, তার মানে আমরা এস বসিয়ে দিলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন of motion of a particle under, this is the equation of motion of a particle under ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে পার্টিকেলটার মোশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা যদি পার্টিকেলটা ডিঅ্যাক্সেলারেশন নিয়ে যেত তাহলে আমরা কেমন পেতাম আমরা একটু দেখব। তাহলে ডিঅ্যাক্সেলারেশন নিয়ে যদি যায় সেক্ষেত্রে আমরা কি বলেছি বল, ডিঅ্যাক্সেলারেশন বা মন্দন মানে কি ঋণাত্মক ত্বরণ, আমি আগেই বলেছি মন্দন মানে কি বল ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ ডিঅ্যাক্সেলারেশন মিনস কি নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাহলে যদি বস্তু কোনোটি এ মন্দন নিয়ে যেত তখন বলা যায় বস্তুটি মাইনাস এ ত্বরণ নিয়ে গতিশীল, ইফ দ্য পার্টিকেল ইজ ইন মোশন উইথ এ ডিঅ্যাক্সেলারেশন, if the particle is in motion with a deacceleration, then it is said that particle is in motion, then it is said the particle is in motion with negative acceleration a, then the particle is in motion with negative uniform acceleration a। তাহলে বল ওখানে আমরা কি ইকুয়েশনটা পেয়েছিলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s পেয়েছিলাম, কিন্তু মন্দনের ক্ষেত্রে in case of retardation or in case of deacceleration we can put it as negative acceleration, তাহলে এর জায়গায় কত বসাবো মাইনাসে বসাবো, তাই এই জন্য লিখেছি সেক্ষেত্রে বস্তুটির গতির সমীকরণ, সো ইন দিস কেস ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, সো ইন দিস কেস ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইকুয়াল টু কী লিখেছি বল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 অফ মাইনাস এ ইন্টু এস, তার মানে ইউ স্কোয়ার মাইনাস 2 কত এস, তাহলে এটা হয়ে গেল কি এ মন্দন নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে এ মন্দন নিয়ে গতিশীল বস্তুর কি গতির সমীকরণ, দিস ইজ দ্য ইকুয়েশন ফর মোশন অফ পার্টিকেল আন্ডার এ ডিঅ্যাক্সেলারেশন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন, এ ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন, তাহলে ইন জেনারেল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস কত 2as, দ্যাট প্লাস ফর কিসের জন্য বললাম অ্যাক্সেলারেশন অ্যান্ড মাইনাস ফর কিসের জন্য বললাম ডিঅ্যাক্সেলারেশন। ওকে, তাহলে আমরা চারটি ইকুয়েশন কিন্তু কী করলাম কমপ্লিট কিন্তু করে ফেললাম। এবার লাস্ট ইকুয়েশন আমরা কী পাবো না এস টি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ 2t মাইনাস 1 সমীকরণে কি প্রতিষ্ঠা, তাহলে আমরা প্রত্যেকে হেডিং করবো এস টি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ অফ এ 2t মাইনাস 1 সমীকরণের প্রতিষ্ঠা। establishment of equation st equal to a suffix t equal to u plus minus half a 2t minus 1। প্রথমে বলে রাখা দরকার যে এই এসটিটা কি, এসটি কি আমাকে একটু আগে ভালো করে বুঝতে হবে। এসটি হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এসটি ইজ দ্য ট্রাভেল ডিস্টেন্স ইন টিএথ টাইম। এখন এই টিএথ টাইমটা কি, টি তম সেকেন্ডটা কী জিনিস, টি তম সেকেন্ড বুঝতে গেলে আরও জেনারেল ফর্ম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধর একটা পার্টিকেল ধর এখান থেকে এখানে গেছে, কত সেকেন্ডে গেছে 3 সেকেন্ডে গেছে, প্রথম সেকেন্ডে গেছে S1 পাথ, তারপরের সেকেন্ডে গেছে S1 পাথ, তারপরের সেকেন্ডে গেছে S1 পাথ, মানে 3 সেকেন্ডে টোটাল কত পাথ গেছে 3s পাথ গেছে, হয়েছে। তাহলে সেই জন্য দেখ লিখেছি 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ, তার মানে এখানে আমি এখানে লিখতে পারি 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত 3s, 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত 3s1, 3 সেকেন্ডে কত পথ অতিক্রম করেছে বল 3s1 পথ অতিক্রম করেছে। এই যে প্রথম 1 সেকেন্ডে s1 গেছে, তারপরে 1 সেকেন্ডে s1 গেছে, তারপরে 1 সেকেন্ডে s1 গেছে, তাহলে 3 সেকেন্ডে কত পথ অতিক্রম করেছে 3s1 পথ। তো ট্রাভেল ডিস্টেন্স ইন 3 সেকেন্ড
is 3s1. The travel distance in 3 second is 3s1. আচ্ছা 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ আর 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ কি একই কথা? The travel distance in 3rd second or travel distance in 3 second both are কি সেম? দুজনেই উভয় কি এক? এটা আমাদের কিন্তু প্রথমে ভাবতে হবে। উত্তর হচ্ছে না, এক নয়। 3rd সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে। 3 সেকেন্ড আর 3rd সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে। 3 সেকেন্ড বা 3তম সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে। 3 সেকেন্ড, 3-এর 3rd-এর বাংলা কি? তৃতীয়। 3 আর তৃতীয়র মধ্যে পার্থক্য আছে। 3 সেকেন্ড আর 3rd সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে। 3 সেকেন্ড মানে কি? 3 সেকেন্ড মানে 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ, মানে 3 সেকেন্ডে টোটাল যে পথটা অতিক্রম করেছে সেটা হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ। কিন্তু 3rd সেকেন্ড মানে কি? 3rd সেকেন্ড মানে হচ্ছে এই 3 সেকেন্ড ধরে অবশ্যই গেছে, কিন্তু সেই যাওয়ার সময় সেই 3 সেকেন্ডের লাস্ট 1 সেকেন্ডে যে পথটা অতিক্রম করেছে সেটাই হচ্ছে 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ। সেই জন্য দেখ লিখেছি, এইটুকুনটাকে দিয়ে আমি লিখেছি কি, এইটুকুন পাথটা কি লিখেছি? 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ, ট্রাভেল ডিস্টেন্স ইন 3rd সেকেন্ড। অর্থাৎ 3 সেকেন্ড ধরেও গেছে, কিন্তু 3 সেকেন্ড ধরে যাবার সময় লাস্ট 1 সেকেন্ডে যে পাথটা ট্রাভেল করেছে সেটাই হচ্ছে 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ। সেই জন্য দেখ লিখেছি 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে কত? s1। তাহলে দেখ 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথে কথাটার মানে কি? আচ্ছা বলতো 3 সেকেন্ডে গেছে টোটাল পথ, আর 3rd সেকেন্ডে গেছে বলছি লাস্ট 1 সেকেন্ডে যে পাথটা গেছে সেটা হচ্ছে 3rd সেকেন্ডের পথ। তাহলে আমি বলতে পারি না 3rd সেকেন্ডে যাওয়া পাথ বা ট্রাভেল ডিস্টেন্স ইন 3rd সেকেন্ড ইজ নাথিং বাট ট্রাভেল ডিস্টেন্স ইন 3 সেকেন্ড মাইনাস ট্রাভেল ডিস্টেন্স ইন 2 সেকেন্ড। বুঝতেই পারছিস 3 সেকেন্ডে যতটা পথ গেছে এতটা পথ গেছে, সেখান থেকে 2 সেকেন্ডে যতটা পথ গেছে সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ পেয়ে যাবো। সেই জন্য দেখ লিখেছি ইকুয়াল টু 3rd সেকেন্ডে অতিক্রান্ত পথ মাইনাস 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ মাইনাস 2 সেকেন্ডে অতিক্রান্ত পথ। 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? এটার নিচে আমরা কি লিখতে পারি? 3 সেকেন্ডে অতিক্রান্ত পথের নিচে লিখে রাখ, এখানে 3s1 লিখতে পারি। আর 2 সেকেন্ডে অতিক্রান্ত পথের কত লিখতে পারি? 2s1 লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে। তাহলে 3s1 থেকে 2s1 বিয়োগ করলে কত পড়ে থাকে? s1 লাস্ট 1 সেকেন্ডেও কত গেছে? s1 পথই গেছে। তার মানে দেখ 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ মাইনাস 3 minus 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ। তো ট্রাভেল ডিস্টেন্স ইন 3 সেকেন্ড দ্যাট ইজ 3s1 মাইনাস ট্রাভেল ডিস্টেন্স ইন 2 সেকেন্ড দ্যাট ইজ 2s1 ইকুয়াল টু 3 সেকেন্ডে অতিক্রান্ত পথ ট্রাভেল ডিস্টেন্স ইন 3 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড মানে কি? 3 minus 1, তাহলে 3 minus 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ ট্রাভেল ডিস্টেন্স ইন 3 minus 1 সেকেন্ড। কি বোঝা গেল? তাহলে তুই আমায় বল, এটা আমি 3 সেকেন্ডের উদাহরণ দিয়ে বললাম বা 3rd সেকেন্ডের উদাহরণ দিয়ে বললাম, তাহলে টিএথ সেকেন্ডে অতিক্রান্ত পথ মানে কি? টিএথ সেকেন্ডে অতিক্রান্ত পথ, সুতরাং তাহলে আমরা লিখবো সুতরাং টিএথ সময় অতিক্রান্ত পথ, সো দ্য ট্রাভেল ডিস্টেন্স ইন টিএথ টাইম, সো দ্য ট্রাভেল ডিস্টেন্স ইন টিএথ টাইম ইকুয়াল টু কি লিখতে পারি বল? টি সময় অতিক্রান্ত পথ যেমন লিখলাম 3 সেকেন্ড অতিক্রান্ত পথ মাইনাস কি লিখলাম? 3 minus 1 সেকেন্ড অতিক্রান্ত পথ। তাহলে এখানে কি লিখবো? টি minus 1 সেকেন্ড অতিক্রান্ত পথ। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো travel distance in time t, travel distance in time t minus travel distance in time t minus 1. ওকে, তাহলে টিএথ সময় অতিক্রান্ত পথ বা ট্রাভেল ডিস্টেন্স ইন টিএথ টাইম ইকুয়াল টু টি সময় অতিক্রান্ত পথ ট্রাভেল ডিস্টেন্স ইন টি টাইম মাইনাস টি মাইনাস 1 সময় অতিক্রান্ত পথ ট্রাভেল ডিস্টেন্স ইন টি মাইনাস 1 টাইম। ওকে, এবার তুই আমায় বল আমরা কি আগে শিখেছি? আমরা শিখেছিলাম কোনো পার্টিকেল যদি ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে স্টার্ট করে, মানে ধর জিনিসটা এরকম, ধর এই পথটা গেছে, এইখানে ওর ভেলোসিটি কত ছিল? ধর ইউ। এইখানে ধর ভেলোসিটি হয়েছে কত বল? ভি। বুঝতেই পারছিস ভি গ্রেটার দেন ইউ বলা আছে। কত অ্যাক্সেলারেশন নিয়ে গেছে বল? এ অ্যাক্সেলারেশন নিয়ে গেছে। কত পথ অতিক্রম করেছে বল? না ধর এস পথ অতিক্রম করেছে। কি ইকুয়েশন পেয়েছিলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার আমরা ইকুয়েশন পেয়েছিলাম। কি তাই তো? তাহলে বল টি সময় অতিক্রান্ত পথের জায়গায় তো লিখতেই পারি, অতিক্রান্ত পথ যদি আমার এস হয় তাহলে এসের জায়গায় লিখতে পারি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার লিখতেই পারি টি সময় অতিক্রান্ত পথ। আচ্ছা টি মাইনাস 1 সময় কত পথ অতিক্রম করবে?
তাহলে টি সময় যদি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার যায়, তাহলে টি মাইনাস ওয়ান সময় কত যাবে রে? ইউ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস হাফ অফ এ টি মাইনাস ওয়ানের কি হোল স্কোয়ার। দেখ সেটাই লিখেছি, এস টি ইকুয়াল টু টি তম সময় অতিক্রান্ত পথ, এস টি ইকুয়াল টু ট্রাভেল ডিস্টেন্স ইন টিথ টাইম ইকুয়াল টু এস টি ইকুয়াল টু টি সময় অতিক্রান্ত পথ ট্রাভেল ডিস্টেন্স ইন টাইম টি মাইনাস ট্রাভেল ডিস্টেন্স ইন টাইম টি মাইনাস ওয়ান সময় অতিক্রান্ত পথ। তাহলে টি সময় অতিক্রান্ত পথের জায়গায় কত লিখছি বল? ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আর টি মাইনাস ওয়ান সময় অতিক্রান্ত পথের জায়গায় কী লিখছি বল? না টি এর জায়গায় কত বসবো? টি মাইনাস ওয়ান। তাহলে দেখ ইউ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস হাফ অফ এ টি মাইনাস ওয়ান তার কি হোল স্কোয়ার আমরা পেয়েছি। এবার আমরা ক্যালকুলেশনটা সিরিয়ালি মুভ করবো। দেখ কীভাবে মুভ করেছি, লক্ষ্য কর। ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার যেমন ছিল লিখেছি, এটাকে গুণ করেছি ইউটি মাইনাস ইউ প্লাস হাফ অফ এ টি মাইনাস ওয়ানকে ভেঙেছি, দেখ টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, কারণ এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান। তাহলে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে কী লিখছি? ইউটি মাইনাস ইউ প্লাস হাফ অফ এটি স্কোয়ার গুণ করলাম, এবার হাফ এ দিয়েকে গুণ করছি মাইনাস হাফ অফ এ ইন্টু কত? টু টি প্লাস হাফ অফ একে ওয়ান দিয়ে গুণ করলে কত হয়? হাফ অফ কত? এ হয়েছে। তাহলে আমরা এবার কি পেলাম? তাহলে এখান থেকে দেখ পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুই দুই কাটলো, তার মানে একটা এটি পড়ে রইল। এখানে কত পড়লো বল? হাফ অফ এ। এখানে কত পড়লো? হাফ অফ এটি স্কোয়ার। এখানে কত পড়লো? ইউটি মাইনাস ইউ। হয়েছে। এবার আমরা কি করছি দেখা যাক। দেখ লক্ষ্য কর, এস টি ইকুয়াল টু প্রথমে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারটা যেমন ছিল থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা যেমন ছিল তেমন, মাইনাস কী ছিল? ইউটি, এখানে মাইনাস ইউ ছিল, সামনে মাইনাস গুণের জন্য ইউ প্লাস হয়ে গেল। এখানে কত ছিল? মাইনাস হাফ এটি ছিল, প্লাস এটি ছিল, মাইনাস কত? হাফ এ। তাহলে কাটলাম, এটা কি পড়ে রইল? ইউ প্লাস এটি মাইনাস কত? হাফ অফ এ। এস টি ইকুয়াল টু ইউ, এখান থেকে কী কমন নিচ্ছি? হাফ অফ এ কমন নিচ্ছি, ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস কত? ওয়ান। তাহলে এ ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে টি সময় টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথের রাশিমালা হয়ে গেল এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে নিচে লিখব এই সমীকরণটি হলো, এটা লিখে আমরা নিচে লিখব এই সমীকরণটি হলো ইউ প্রাথমিক বেগ নিয়ে যদি কোনো একটি বস্তুকণা টি সময় ধরে এ ত্বরণ নিয়ে চলে, যদি কোনো বস্তুকণা টি সময় ধরে এ ত্বরণ নিয়ে চলে, তবে তার টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথের সমীকরণ হয়েছে। তাহলে লিখবো দিস ইজ দ্য ইকুয়েশন, ইফ এ পার্টিকেল moves with initial velocity u, with uniform acceleration a throughout time t, then the travel distance in tth time is st equal to u plus half of a to t minus 1 হয়েছে। এবার আমরা চলে আসি যদি বস্তুকণাটা মন্দন নিয়ে যেত, আমি আগেই বলেছি মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ, ডিঅ্যাক্সেলারেশন ইজ নাথিং বাট মাইনাস অ্যাক্সেলারেশন। দেখ সেটাই লিখেছি। যদি বস্তুকণাটি, তাহলে আমরা লিখব যদি বস্তুকণাটি এ মন্দন নিয়ে যেত, তখন বলা যায় বস্তুটি মাইনাস এ ত্বরণ নিয়ে গতিশীল। if the particle is in deceleration a, then it is said that the particle is in motion
then it is said that the particle is in motion with negative acceleration a, with negative acceleration a. And in this case, the above equation, change to, সুতরাং এক্ষেত্রে উপরের সমীকরণের পরিবর্তিত রূপটি হবে কি হবে? st ইকুয়াল টু ইউ কি লিখবো? প্লাস হাফ অফ এ জায়গায় কত লিখবো? মাইনাস এ ইন্টু 2t মাইনাস কত রে? 1, অর st ইকুয়াল টু ইউ মাইনাস হাফ অফ এ 2t মাইনাস কত বল? 1। তাহলে ইন জেনারেল সাধারণভাবে আমরা কি লিখব? সাধারণভাবে আমরা কি লিখব? st ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ 2t minus 1. In general, the equation of travel displacement in tth time, in general, the equation of travel distance in tth time of a particle is st equal to u plus minus half of a 2t minus 1. হয়েছে? তাহলে আমরা 5টা ইকুয়েশন কি পড়লাম? ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে s ইকুয়াল টু vt, অ্যাক্সেলারেশন আর ডিঅ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর ডিঅ্যাক্সেলারেশনে থাকা পার্টিকেলের ক্ষেত্রে কি পড়লাম? v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, s ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, অ্যান্ড লাস্ট অফ অল st ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ অফ এ 2t মাইনাস 1. আমরা এই 5টা ইকুয়েশনই কিন্তু কি প্রত্যেকটা ইকুয়েশন আমরা অ্যাক্সেলারেশন আর ডিঅ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কিন্তু অ্যালজেব্রিক মেথডে, জেনারেল অ্যালজেব্রিক মেথডে, সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে আমরা কি করলাম? প্রমাণ কিন্তু করে ফেললাম।